আসসালামু আলাইকুম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন এবং ইসরায়েলি হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এই কঠিন সময়ে সবার নজর এখন ক্রেমলিনের দিকে। রাশিয়া আসলে কোন দিকে? পুতিন কি তেহরানের পাশে দাঁড়াবেন নাকি কৌশলগত দূরত্ব বজায় রাখবেন? আজ আমরা এই বিষয়গুলোর প্রতি আলোকপাত করব। মস্কো এই হামলাকে তীব্র বিপজ্জনক দুঃসাহসিক কাজ বলে অভিহিত করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ একটি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের উপর এই আগ্রাসন দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য করতে পারে। রাশিয়া সরাসরি এই যুদ্ধের বিরোধিতা করছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। পুতিন প্রশ্ন মনে করে ওয়াশিংটন এবং তেল আবিব মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিতে পারে, যা বিশ্বশান্তির জন্য বড় হুমকি। প্রশ্ন উঠছে, রাশিয়া কি সরাসরি যুদ্ধে অংশ নেবে? বিশ্লেষকদের মতে সরাসরি সংঘাতে না গেলেও রাশিয়া ইরানকে পরোক্ষভাবে শক্তিশালী করছে। ২০২৫ সালে স্বাক্ষরিত কৌশলগত অংশদারিত্ব চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। জানা গেছে, তেহরানে ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে ভারবা এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া ইরানের আকাশসীমা রক্ষায় রাশিয়ার তৈরি S-400 এবং সুখোই 35 যুদ্ধবিমানের সরবরাহ নিয়ে আলোচনা অনেক দূরে গিয়ে। তবে এখানে একটা ভিন্ন দিকও আছে। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত, তাই পুতিন চাইবেন না এই মুহূর্তে সরাসরি যুক্তরাষ্ট্রের মতো বড় কোনো একটা যুদ্ধে জড়িয়ে পড়তে। তবে ইরান যদি পুরোপুরি বিধ্বস্ত হয়, তা রাশিয়ার জন্য কৌশলগত পর্যায় হবে। তাই রাশিয়ার কূটনৈতিক টেবিলে ইরানকে রক্ষা করতে এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সবটুকু শক্তি নিয়োগ করছে। পরিশেষে বলা যায়, রাশিয়া আপাতত রণকৌশলগত নীরবতা এবং কূটনৈতিক প্রতিরোধের পথেই হচ্ছে। ইরান মার্কিন এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে রাশিয়ার ভূমিকা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধে চীন কোন দিকে অবস্থান করবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।